বইকে কেন্দ্র করে বা বইকে আশ্রয় করে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্প, অভ্যন্তরে থাকা বিভিন্ন গ্রাম, তার পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান অধ্যুষিত যে গ্রাম, বিশেষত আদিবাসী অধ্যুষিত গ্রাম, সেই সমস্ত গ্রামে যে শিক্ষার যে মানচিত্র, সেই মানচিত্র বদলে যাওয়ার এক নাম হলো আলোকবর্তিকা। এই আলোকবর্তিকার পথ চলা শুরু হয়েছিল 2021 সালে। মূলত কিছু বাচ্চাদের ড্রপ আউট যারা হয়ে গিয়েছিল কোভিড পরবর্তীকালে, তাদের স্কুলে ফেরানো নিয়ে। এই বিভিন্ন এলাকায় যখন আমরা যাই, তখন দেখি যে শিশুরা, সেই সমস্ত অঞ্চলের শিশুরা পাঠ্য বইয়ের বাইরে যে বই হয় অন্য ধরনের, বা বিভিন্ন ধরনের যে রঙিন বই আমরা যারা শহরে মানুষ পাই বা আমাদের ছেলেমেয়েরা পায়, তারা কোনোদিন সেইভাবে চোখেই দেখেনি সেই বইগুলো। তখন থেকে আমাদের মনে হয়েছে যে আমরা সেই বাচ্চাদের হাতে, সেই শিশুদের হাতে আমরা বিভিন্ন ধরনের বই পৌঁছে দেব। বই হয়ে উঠবে তাদের জীবনের অংশ, বই হয়ে উঠবে তাদের খেলার সাথী। বই যে পড়তে হবে এমনটা নয়। যারা কোনোদিন বই পায়নি পাঠ্য বইয়ের বাইরে, তারা প্রতিদিন বই দেখুক, বইয়ের পাতা উল্টাক, বইয়ের গন্ধ নিক। এই ভাবনা থেকেই আলোকবর্তিকার জন্ম হয়েছে। তবে এই আলোকবর্তিকা লাইব্রেরি আমরা 2021 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত বিভিন্ন বিবর্তন কিন্তু এই লাইব্রেরির আমরা ঘটেছে, আমরা দেখব। 2021-এ আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, যে বই নিয়ে আমরা কিছু ভাবনা ভাবব, সেই ভাবনা ধীরে ধীরে আমরা কিভাবে ভাবতে পারি সেটা নিয়ে যখন আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করলাম, তখন আপনারা যারা আমাদের সাথে জুড়ে রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা একটা সোশ্যাল মিডিয়ায় আবেদন রাখি যে আমরা এই বাচ্চাদের কাছে, আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে আমরা বই পৌঁছে দিতে চাই। কারণ বই এমন একটা অস্ত্র, যে অস্ত্রটা হয়তো বিভিন্ন যে সামাজিক বঞ্চনা, সেই বঞ্চনার কিন্তু অবসান ঘটাতে পারে। তারপর আপনারা এগিয়ে এলেন, আপনারা সহযোগিতা করলেন। প্রথমে আমরা আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্কুলগুলোতে, ছোট ছোট স্কুলগুলো বা যে সমস্ত এলাকায় বাচ্চারা একটা জায়গায় বসে, সেই সমস্ত জায়গায় দুটো র্যাক, একটা ওয়াল র্যাক, একটা কর্নার লাইব্রেরি, অর্থাৎ দুটো র্যাক, যেখানে 10-12টা বই, রঙিন বই বা বিভিন্ন ধরনের নৈতিক শিক্ষামূলক বই আমরা দিলাম। প্রত্যেকটাই কিন্তু আপনারা দান করেছেন, অর্থাৎ আপনাদের দান, এবং সেই র্যাকও আপনারা অনেকেই দান করেছেন আপনাদের প্রিয়জনদের নামে। আর কালচিনি ব্লকের 15টি জায়গায় আমরা এরকম র্যাক দিলাম। তার পাশাপাশি টোটোপাড়া এবং কুমারগ্রামের বিভিন্ন জায়গায় 5টি করে র্যাক দেওয়া হলো। তাছাড়া আলিপুরদুয়ার শহর এবং আলিপুরদুয়ার সংলগ্ন বিভিন্ন জায়গায় আরও এই ধরনের দুটো তাক বিশিষ্ট আর কিছু বই বিশিষ্ট র্যাক দেওয়া হয়েছে। মোট 31টি র্যাক আমরা আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় দিয়েছি। সেই র্যাকগুলোকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে আমরা উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করি। এই ছোট ছোট কর্নার আলমারিগুলোর নাম আমরা দিয়েছিলাম আলোকবর্তিকা, অর্থাৎ একটা আলোর দণ্ড বা আলোর প্রদীপ, যা অন্ধকার দূর করবে। এই বিশ্বাস থেকে আমরা বইকে শিশুদের হাতে পৌঁছে দিয়েছিলাম। যে 31টি র্যাক আমরা আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রত্যন্ত জায়গায় আমরা দিলাম, দুতাক বিশিষ্ট আপনাদের সহযোগিতা নিয়ে। যে সমস্ত জায়গার থেকে খুব ভালো সহযোগিতা এবং রেসপন্স আমরা পেয়েছি, বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা পেয়েছি, সেই সমস্ত জায়গায় আমরা সপ্তাহে একদিন করে একটি নতুন লাইব্রেরির নতুন রূপ বা ফরমেশন আমরা চালু করি, ভ্রাম্যমান আলোকবর্তিকা লাইব্রেরি। একটি গাড়ি, লাল গাড়ি, যে গাড়ির ডিগ্গিতে লাইব্রেরি তৈরি করা হলো, র্যাক তৈরি করা হলো, যেখানে প্রচুর বই থাকতো। সেই বই নিয়ে আমরা আমাদের টিম, আপন কথার টিম, আমরা বেরিয়ে যেতাম গ্রাম থেকে গ্রামান্তরে। 1 ঘন্টা 2 ঘন্টা গিয়ে সেই সমস্ত গ্রামে বসতাম। বাচ্চারা আসতো, গাড়ি ঢোকা মাত্রই হঠাৎ জায়গাটা ঘিরে ধরতো তারা,
তারা যে বই পাচ্ছে সেই বই পড়ছে, নিয়ে যাচ্ছে, আবার পরের দিন পরের রোববার সেই বই তারা ফেরত দিচ্ছে। এইভাবে ধীরে ধীরে বিভিন্ন গ্রামে কিন্তু বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে বইকে কেন্দ্র করে উৎসাহ ও উদ্দীপনা বাড়তে থাকে। 2023-এর ডিসেম্বর মাস টোটোপাড়ায় আমরা আপনাদের সহযোগিতা নিয়ে 5টি যে ছোট ছোট কর্নার লাইব্রেরি, আলো পত্রিকা, সেই লাইব্রেরি দিতে পৌঁছে গেলাম। সেদিন আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়েছিলেন আমাদের সেই সময়ের ডিএম ম্যাডাম, আরবিন্দা ম্যাডাম, এবং সামগ্রিক যে ভাবনা, সেই ভাবনা দেখে তার খুব ভালো লেগেছে এবং তিনি একটা আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের পাশে থাকার একটা বার্তা তিনি দিয়েছিলেন। এবং ঠিক তার পরের দিন ম্যাডামের সাথে কথা হয় এবং একটা ভাবনা ম্যাডামকে শেয়ার করি যে একটা গ্রামকে আমরা মডেল হিসেবে যদি গড়ে তুলতে পারি, যে গোটা গ্রামটাই হয়ে উঠবে একটা বইয়ের গ্রাম, তাহলে হয়তো সেই একটা গ্রাম আরো অনেকগুলো গ্রামের দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। তিনি সেই ভাবনাকে সাদরে গ্রহণ করলেন এবং মাননীয় নিপেন স্যার, যিনি এডিএম স্যার, তিনিও সহযোগিতার আশ্বাস দিলেন। তারপর ধীরে ধীরে আমাদের কাজ শুরু হয়। আমরা একটা গ্রামকে কিভাবে বইকে কেন্দ্র করে মডেল ভিলেজ তৈরি করতে পারি, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি এবং সেই পরিকল্পনায় সহযোগিতা করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং আলিপুরদুয়ার সমগ্র শিক্ষা মিশন। এবার 31শে আগস্ট 2024 আত্মপ্রকাশ করল বাংলার প্রথম বইগ্রাম পানিঝোড়া। মানে গোটা গ্রামটাই একটা লাইব্রেরি তৈরি হলো, গোটা গ্রামের প্রতিটা বাড়িতে ছোট ছোট লাইব্রেরি তৈরি হলো। শুধু বাড়িতে নয়, তৈরি হলো বিভিন্ন হোমস্টেজ, বিভিন্ন দোকান। এবং মাঝের ডাবলির চা বাগানের ম্যানেজার চিন্ময় স্যার, তিনি তার সহযোগিতায় সেই বইগ্রামে তৈরি হলো একটি সেন্ট্রাল লাইব্রেরি, যার নাম আলো পত্রিকা। 3টি আলমারি, বাচ্চাদের পড়ার বই, প্রয়োজনের বই, যারা চাকরির পরীক্ষা দেবে তাদের প্রস্তুতির বই, তার পাশাপাশি সাধারণ পর্যটকদের জন্য বই। গ্রামে যে লাইব্রেরিগুলো তৈরি হলো, মিনি লাইব্রেরিগুলো, সেই লাইব্রেরিগুলোতে আমরা বিভিন্ন বিভাগ কেন্দ্রিক বই রাখা শুরু করলাম। কোনোটায় বাচ্চাদের গল্পের বই, বিজ্ঞানের বই, কোনোটায় জীবনীর বই, এইভাবে আলাদা আলাদা করে আমরা ভাগ করলাম। এবং পর্যটকদের জন্য একটি লাইব্রেরি রয়েছে, যেখানে উত্তরবঙ্গ, বক্সা, জয়ন্তী, এই ধরনের যে স্থানীয় ইতিহাস, সেই ইতিহাস কেন্দ্রিক একটি লাইব্রেরি কিন্তু স্থাপিত হলো। আমাদের এই যাত্রাপথ শুরু হয়েছিল 2 তাক বিশিষ্ট একটি লাইব্রেরি দিয়ে, ছোট ছোট কর্নার লাইব্রেরি, যেটা 31টা প্রতিষ্ঠিত হয়েছে আলিপুরদুয়ার জেলায়। পরবর্তীকালে ভ্রাম্যমাণ লাইব্রেরি, তার পরবর্তীকালে ছোট ছোট মিনি লাইব্রেরি একটা গোটা গ্রাম জুড়ে। বর্তমানে পানিঝোড়া, বইগ্রাম পানিঝোড়ায় 26টি মিনি লাইব্রেরি রয়েছে। তাসাটি, আমাদের যে পালাঘাটার তাসাটি চা বাগান, সেখানে 2টো মিনি লাইব্রেরি রয়েছে। আমাদের যে পানিঝোড়া বইগ্রাম, সেখানে একটি সেন্ট্রাল লাইব্রেরি তৈরি হয়েছে। এছাড়াও তাসাটি চা বাগান, মাঝের ডাবরি এবং আমাদের গরম বস্তি, সেখানেও কিন্তু একটি একটি করে সেন্ট্রাল লাইব্রেরি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আপাতত। একটা কথা বলতেই হয় যে যে সময় আমরা দেখব যে মানুষ বই বিমুখ এবং সরকারি বেসরকারি লাইব্রেরিগুলো ধীরে ধীরে বন্ধ হতে বসেছে বিভিন্ন কারণে, সেই জায়গায় দাঁড়িয়ে আলো পত্রিকা লাইব্রেরি একটা নতুন, যেন একটা অক্সিজেন আগামী পৃথিবীর কাছে তুলে দিচ্ছে। এই লাইব্রেরিগুলোকে কেন্দ্র করে একটা জনপদ, বিশেষত প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত জনপদ ধীরে ধীরে স্বপ্ন দেখতে শুরু করেছে। সেই স্বপ্নের বীজ এই আলো পত্রিকার লাইব্রেরিগুলো। আমরা বিশ্বাস করি একটা উৎকৃষ্ট জনপদ, উৎকৃষ্ট ভালো মানবিক মনন সম্পন্ন জনপদ তখনই তৈরি হয় যখন সেই অঞ্চলে মানুষ বইকে কতটা আশ্রয় করে আঁকড়ে ধরে থাকে সেটার উপর ভিত্তি করে।
আমাদের বিশ্বাস এই আলোকবর্তিকা লাইব্রেরি আজকে 10টা গ্রামে পৌঁছে গেছে। আগামী দিনে আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে ধীরে ধীরে আরও অনেকগুলো গ্রামে পৌঁছে যাবে। শুধু আরও একটা কথা দারুণ বিষয়, যে আমাদের এই লাইব্রেরির যে মডেল, এই মডেল কিন্তু শুধু আমাদের জেলাতেই সীমাবদ্ধ নেই। পশ্চিমবঙ্গের আরও 2 থেকে 3টি জেলাতেও কিন্তু ধীরে ধীরে এই আলোকবর্তিকা লাইব্রেরি কিন্তু প্রতিষ্ঠিত হতে চলছে আগামী দিনে। একটা কোথাও গিয়ে যেন আমরা স্বপ্ন দেখতে পারি, স্বপ্নের জাল বুনতে পারি, যে বইকে কেন্দ্র করে পৃথিবী আবার ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ।